আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों में हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना. सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम. जलवा करो या इमामल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन. सलातुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह. بلغ الولا بكماله كشف الحجة بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ الولا بكماله كشف الحجة بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা যালিক. সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত জাহানের মালিক। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত তার পিয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজহিদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাদশাহ নবী আলাইহি ওয়াসাল্লাম মুকাররামিন ফেরেশতাবৃন্দ তামাম সাহাবা কিরাম সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিগণ এই দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক।
সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যেটা মূল কাজ শুধু আল্লাহ পাকের ইবাদত করা সবসময়। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাকের ইবাদত বিশুদ্ধ এবং পবিত্র হয়েই করতে হয়। পবিত্রতাটা দুই রকমের, বাহিরের এবং ভিতরের। যত নবী রসুল আসছেন পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন মানুষকে সঠিক হেদায়েতের পথ দেখানোর জন্য। তাদের যেটা মূল কাজটা ছিল একটা সুরতে শরীয়ত, বাহ্যিক মাসলা মাসাইল আহকাম দ্বীনের শিক্ষা, আরেকটা যেটা হকিকতে শরীয়ত, মানুষের ভিতর আভ্যন্তরীণ জগৎকে আলোকিত করা, নুরানি করা। মানুষের চিরশত্রু শয়তান, শয়তান আমাদের কলবে থাকে, অন্তরে। আর শয়তান কলবে থাকা পর্যন্ত কোনো মানুষের ঈমানও নিরাপদ না, কোনো আমলও নিরাপদ না। যত ওয়াজ আমরা শুনি বা যত আমল করি, মূল এটাই ওয়াজ যে আমরা বাহির এবং ভিতর উভয় দিক থেকে আমাদেরকে পরিশুদ্ধ হইতে হবে। আমাদের যে ঈমান সবচেয়ে মূল্যবান, এটা আমরা অন্তরে রাখি। অন্তর পবিত্র না থাকলে ঈমানও পবিত্র থাকে না। এবং মহাশত্রু শয়তান আমাদের, পুরুষ মহিলা সবার, এই শয়তানের আস্তানাও আমাদের অন্তরের মধ্যে, কালবে। উজু গোসল দ্বারা কলবে থেকে শয়তান দূর করা যায়, দেহ পোশাক আশাক করা যায়। যতই আমরা আমল করি, যতই আমরা ওয়াজ শুনি, মূল ওয়াজটা এটাই যে আমরা বাহির এবং ভিতরের দিক থেকে, উভয় দিক থেকে যাতে পরিশুদ্ধ হই, পবিত্র হইয়া যাতে আল্লাহর ইবাদত করতে পারি এবং সার্বক্ষণিক দায়মিভাবে যাতে আল্লাহর ইবাদতে থাকতে পারি। আর সব সময় দায়মিভাবে আল্লাহর ইবাদতে থাকার মূল যে ইবাদত, সেটা হলো আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর জিকির। এবং এই জিকির মানে কলবের জিকির, অন্তরের জিকির। এই সমস্ত সব দলিল প্রমাণাদি কোরআন হাদিসে আছে। তো এটা শিক্ষা করতে হলে একজন উস্তাদ লাগে, শিক্ষক লাগে। যত নবী রসুল আসছেন পৃথিবীতে, তারা সবাই মানুষকে বাহিরের শরীয়ত এবং ভিতরের যে হকিকত দ্বীনের যে আভ্যন্তরীণ পরিশুদ্ধ যে তস্কিয়া, এই শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে আমরা ভয়ানক ফিতনা ফাসাদের মধ্যে এখন। মহাশত্রু শয়তান মানুষে মানুষে বিভেদ, ধর্মের মধ্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা, ফিতনা, এগুলি তৈরি করে দিছে শয়তান। দিনের শুরুতে এই বহু ফিতনা আছে, আমরা সাধারণ অনেক মানুষ এটি বুঝতে পারি না। আবার কি জানি কয়, ওলামায়ে সু, ভণ্ড প্রতারক আলেম বা ভণ্ড পীর নামদারি দ্বারা, তারাও এই দিনের মূল এই প্ল্যাটফর্মটাকে কুলুষতি করে ফেলেছে। আল্লাহবাগের দয়া, আল্লাহবাগের খাস রহমতে, আমাদের মহান মুর্শিদ আল্লাহ মামুনুর রশিদ রহমতুল্লাহ খাস তাওয়াজ্জুর বরকতে, তার শিক্ষায় দয়া করে আল্লাহবাগ আমাদেরকে তিনি খাস একটা সঠিক হেদায়েতের প্ল্যাটফর্মের মধ্যে দয়া করে আমাদেরকে রাখছেন। সেটা হলো এই খাস মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকার নেজবত দয়া করে আল্লাহবাগ এখনও জারি রাখছেন। হুজুর কেবলার রহমতুল্লাহ আলার অনেক সুযোগ ও খলিফারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন খানকায়, বিভিন্ন দেশে দেশে এই দিনের পবিত্র কাজে আঞ্জাম দিচ্ছেন। তা আমরা যেখানেই যাই, আল্লাহর হস্তে সবাইকে, পুরুষ মহিলা সবাইকে আল্লাহর হস্তে আমরা এই দাওয়াত দিয়ে আহ্বান করি যে আসেন, এই কাফেলায়, এই দলে ভর্তি হন, বায়াত হয়ে যান। কারণ সমস্ত সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন, পুরুষ এবং মহিলা। বায়াত আল্লাহ পাকের এই দিন ধর্ম, এই খাঁটি কোরআন হাদিসের পথে চলার জন্য এই বায়াত হওয়াটা সবার জন্য জরুরি। অঙ্গীকারবদ্ধ হওয়া, যেটা কোরআন শরীফ আয়াত আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। তো বায়াত নবীর জমানায় যেমন নবীর মাধ্যমে হইতে হয়, যে নবীর জমানা যেহেতু শেষ হয়ে গেছে, শেষ নবী আমাদের নবী চলে গেছেন, তার খাঁটি নায়েবে রাসূলরা থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের মাধ্যমে আমাদেরকে বায়াত হইতে হবে। যারা এখনো হন নাই তাদের প্রতি বায়াত হওয়ার আহ্বান রইল। বায়াত হইলে, তওবা করলে, যদি এই তরিকার নিয়ম অনুযায়ী সঠিকভাবে যদি আমল করেন, খালেস অন্তরে তওবা করেন, তাহলে আপনার আমার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি হয়ে যাবে। জিকিরে কলবটা জিন্দা হবে এবং এত শান্তি লাগবে, কলবের থেকে গুনার ময়লা উঠে যাবে, শয়তান দূর হবে, নুরানি হবে, আলোকিত হবে, নামাজে মনোযোগ থাকবে, একটা স্থিরতা আসবে।
কলব সালিম হবে এই জিকির করতে করতে লতিফার মাকাম জারি হয়ে উপরের দিকে গেলে। কিয়ামতের দিন, মহাবিপদের দিন মানুষের যেই মূল জিনিসটা কাজে আসবে সেটা হলো সালিম কলব, সুস্থ অন্তর। পবিত্র কালাম পাকের সূরা শুআরার 119 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, না জানি কত নম্বর আয়াত, কিন্তু আয়াত রইল এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। যে ওই দিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলি কোনো উপকারে আসবে না। উপকারে আসবে যে তার অন্তরটাকে পৃথিবী থেকে সালিম বা সুস্থ করে নিয়ে আসছে। কল বা অন্তর সালিম হয় একমাত্র আল্লাহ পাকের জিকির দ্বারা। এটাও সূরা রাআদের আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তো যারা আমরা পুরুষ মহিলা সবার আমাদের কলব আছে, আমরা ওই কলবের মধ্যে শয়তান থাকে, যতক্ষণ না কলবে আল্লাহর জিকির জারি হয়। মানুষ যখন গুনাহ করে, গুনার ময়লাও কলবে লাগে, যেটা উযু গোসল দ্বারা তোলা যায় না। তো যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা অল্প কথাই বুঝবে। আশা করি আমরা বুঝতে পারছি। তাইলে আমাদেরকে যেই কাজটা করতে হবে, তওবা করতে হবে আল্লাহ পাকের কাছে। তওবাকারীকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক তওবা করে পবিত্রতা অর্জনকারীদেরকে অনেক ভালোবাসেন। পৃথিবীতে আমরা একটা খাঁটি রাহবার, একটা পথ প্রদর্শক লাগবে খাঁটি পথে চলার জন্য। আমরা আল্লাহর রাস্তায় দাওয়াত জানাইলাম এই খাস মুজাদ্দিদের তরিকায় বায়াত হওয়ার জন্য। যারা এখনও হন নাই, বায়াত হয়ে যাবেন। বায়াত হয়ে সেদরা শরীফ নিয়ে যাবেন, যোগাযোগ রাখবেন, আমল করবেন। আর মূল শিক্ষাটা যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে প্রত্যেক পিতামাতা তার সন্তানকে যেটা শিক্ষা দেয় সেটা সর্বশ্রেষ্ঠ হইল আদব। আমাদের এই পৃথিবীতে এখন শিক্ষা দীক্ষা আছে অনেক, আপনি মাদ্রাসা লাইনে বলেন আর জেনারেল লাইনে বলেন, অনেক মানুষ শিক্ষিত হয়। শিক্ষিত হওয়া, জ্ঞানী হওয়া, ধার্মিক হওয়া এক জিনিস না। অনেক শিক্ষিত মানুষের মধ্যে আদব নাই। সার্টিফিকেট আছে অনেক বেশি, পৃথিবীর অনেক অর্জন আছে, কিন্তু আদবের খুব অভাব আছে। এই যে আদব খুব দামি জিনিস। একজন মানুষ যখন খাঁটি ইমানদার হয়, মোমেন হয়, তার কলব যখন সালিম হয়, শয়তান মুক্ত হয়, আল্লাহ পাকের তরফ থেকেই দিনের সঠিক বুঝ তাকে দেওয়া হয়। তার মধ্যে আদব আসে, দিনের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাত সুন্নতের যে অনুসরণ, তার যে চিন্তা ভাবনা, যে সমস্ত মাখলুকের জন্য সে কল্যাণকামী হয়। যেই হাদিস নবীজি বলছেন যে আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎটা আল্লাহ পাকের পরিবার। আসলে এই বুঝটা কলব সালিম না হওয়া পর্যন্ত, সুস্থ না হওয়া পর্যন্ত মানুষের তো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। সমস্ত মখলুকের জন্য সে কল্যাণকামী হবে, যেরকম হয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যারা, তার পূর্ণ সুন্নতের অনুসরণকারী যারা, তারা এরকম কল্যাণকামী হবে। আর দিন নসিহতুন করবে। এবং দেখেন আজকে আমরা এই পৃথিবীতে পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম নীতি, যে আদর্শ আমাদের বাস্তব জীবনে আছে কিনা? এই স্বামী স্ত্রীর হক, পিতামাতার হক, সন্তানের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, বোনের হক, এই যে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এটা পালন করতে হইলে আমাদের কলবটা সালিম না হইলে, অনেক ওয়াজ অনেকেই জানে, কিন্তু বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করাটাই হলো আসল কাজ। কারণ নিজে শুদ্ধ মানুষ হওয়া পৃথিবীতে অনেক বড় একটা কাজ, কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ। যে চায় খাঁটি মনে আল্লাহ পাকের কাছে সঠিক হেদায়েত, আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবেন, রাস্তা দেখাবেন। আমরা চাই সবাই আসুক, যারা কাছ থেকে দূর থেকে দেখছেন সবাই আসেন। আমরা এই জমানার জন্য সবচেয়ে সহজ এবং যুগ উপযোগী যে তরিকা, এই তরিকায় যাতে আমরা বায়াত হয়ে যাই। এই মহা নিয়ামত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে সবার জন্য উন্মুক্ত, সবাই যাতে এটা গ্রহণ করি। পৃথিবী বড় অশান্ত, বিশেষভাবে বাংলাদেশের যে পরিস্থিতি খুব কঠিন। মানুষে এই যে মারামারি, রাজনীতি, কাটাকাটি, রাজনীতিক বিদ্বেষ, হিংসা, আর এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা 90% বেশি মুসলমান। আমাদের এত পৃথিবীর এই নাপাক এই যে সম্পর্ক, আকর্ষণ, এগুলির কারণে আমরা এক বংশের মানুষ, এক নবীর উম্মত, একই কোরআন শরীফ, একই হাদিস, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ আদর্শ, পূর্ণ সুন্নত একমাত্র খাঁটি আউলিয়া কেরাম যারা, তাদের মধ্যেই আছে। তারা মানুষে রেষারেষি করে না, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ পার্থক্য দলাদলি রেষারেষি এগুলি তারা করে না।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত টামাত এগুলি তাদের কাছে নাই। তাদের কাছে সমস্ত মানুষেরই নুরানি হয়, আলোকিত হয়, ভালো মানুষ হয়, সালিম কলবের অধিকারী হয়। মুসলমানের হক তখন সে বুঝে, বাস্তবে সে আমল করতে পারে। আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ দরবারে আমরা দেখছি সমস্ত দলের মানুষ ওনার কাছে যে ওনার সভাপতি ওনার কাছে তওবা করে, ওনার খাস তাওয়াজ্জুহ হয়ে সভাপতি এরকম নুরানি এবং আলোকিত মানুষ হয়েছে। এখনও আলহামদুলিল্লাহ ওনার সুযোগ্য খলিফা হুজুররা আছেন। আমরা আল্লাহর হচ্ছে তাদের মানুষদেরকে সবাইকে দাওয়াত করি যে আসেন আমরা এই রাস্তায় চলে আসি, তাইলে আমাদের জীবন এবং সফল এবং সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে আছেন আব্বা হুজুরের প্রিয় একজন খলিফা শাহ আলম হুজুর, যার আজান আব্বা হুজুর খুব পছন্দ করতেন। বার্ষিক মাহফিলে আব্বা হুজুর দেখে ওনাকে আব্বা হুজুর থেকে কিছু কথা এখন আমরা শুনবো। দেন থাক